السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومحبوبنا ومحبوب ربنا ومعشوقنا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا إياكم بالآيات وذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উরখুলিয়া মধ্যপাড়া
মাকসুদ আলী তালুকদার বাড়ির প্রবাসী যুবকবৃন্দদের উদ্যোগে মৃতের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ান কিরাম, পর্দা আড়ালে পর্দাশীল মা ও বোনেরা, সর্বপ্রথম আমি ওই রবের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ পড়ার পরে দ্বীনি এক মজলিসে দ্বীনের আলোচনায় যেখানে হয় ওইখানে বসে কিছু কথাবার্তা বলার এবং দ্বীনি কথা আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করাটা এটা কোনো লসের বিষয় না। যেই যত শুকরিয়া আদায় বেশি করবে আল্লাহ তাআলা তার নিয়ামতগুলোকে বাড়াইয়া দিবেন। আমাদের প্রত্যেকটা মুহূর্ত দুনিয়াতে থাকা, বাঁচা, খাওয়া, চলাফেরা সহ যাবতীয় যত বিষয় আছে সবগুলি আল্লাহ তাআলার নিয়ামত। তবে সর্বোত্তম নিয়ামত হলো দ্বীনের কোনো কাজ করতে পারা। আল্লাহ তাআলা যে আমাদেরকে দ্বীনের কাজে জড়িত থেকে আমাদের জবান থেকে কথা শোনার মতো তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও বলি আমরা শুকরিয়া আদান, আলহামদুলিল্লাহ। আসলে ভাই, এই মজমাটা যে আমরা বসছি এটা কতটুকু দাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম আলাইহির রাহমাহ উনি একটা রিওয়ায়াত আনছেন, হাদিস আনছেন 6736 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হাদিসের একটা অংশ উল্লেখ আছে, মাসতামা আকুমু ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম। কোন সম্প্রদায় যদি আল্লাহর ঘরের কোন এক জায়গায় বসে দুইটা কাজ করে, একটা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে। তেলাওয়াতের দুইটা দিক, একটা দিক হলো নিজে পড়া অথবা একজন পড়তেছে তো আরেকজন শোনা। দুই নম্বর হলো ইয়াতাদারাসুনা বাইনাহুম, কোরআন নিয়ে আলোচনা পর্যালোচনা করে। এটার বিভিন্ন উদ্দেশ্য হতে পারে, তবে মুহাদ্দিসিনে কেরামের একটা মত এটা যে কোরআন একজন ব্যাখ্যা করে আর একজন শুনে, তো কি লাভ? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা নামক রহমত নাযিল করেন, তাদেরকে যাতে শয়তান চুমে না নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়া তাদেরকে ডাইকে নেন এবং ফেরেশতা তাদেরকে চতুর্দিক দিয়া ব্রেকেট দিয়া রাখেন। আর সবচেয়ে বড় বিষয় হলো যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে থাকা যে ফেরেশতারা আছে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনা করতে থাকেন, বলতে থাকেন যে তোমরা তো বলতো আমি যে সময় খলিফা বানাবো যে
তারা দুনিয়া থেকে রক্তপাত করবে, দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আমরাই তো আপনার ইবাদতের উপযুক্ত, আমরা ইবাদত করতেছি, তাদেরকে বাড়ানোর দরকার নাই। তো দেখো যে আমার বান্দারা দুনিয়াতে বসে আমার জিকির করতেছে, আমার দ্বীনের কথাগুলো শুনতেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কি করতে থাকে, যারা এই মজলিসের লোকদের আলোচনা করতে থাকে। তো আসলে এখন তো আধুনিক যুগ হয়ে গেছে, মানুষ মাইক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ মাহফিলে আসতে চায় না, বসতে চায় না। অনেকে মনে করে যে ঘরে বসে মাহফিল শুনলে মাহফিলের সওয়াব পাওয়া যাবে। না ভাই, ঘরে বসে আপনি প্যান্ডেলে বসে মাহফিলের আলোচনা শুনলে যে সওয়াবটা আপনি পাবেন, ঘরে বসে শুনতে পারবেন নসিহত, তবে এই ফজিলত থেকে আপনারা মাহরুম হবেন। তবে আমি আমার আলোচনাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে কয়েকটা ভূমিকা স্বরূপ কিছু আলোচনা করতে চাই। যে আমরা যে এই মাহফিলটা শুনতে আসছি, কিভাবে শুনলে আমাদের জন্য মাহফিলটা সওয়াবের হবে, কিভাবে শুনলে শুধু আমাদের শোনাই হবে, সওয়াব হবে না। তো মাহফিল শোনার ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিলটা আমাদের শুনতে হবে। দুনিয়াবি কাজ হোক অথবা দ্বীনি কাজই হোক, সওয়াব পাওয়ার জন্য যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি এই কাজটাকে করা হয়, তো এটার মধ্যে সওয়াব আছে। আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে কাজ করলে কি লাভ, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উনি তার সুনানের মধ্যে উল্লেখ করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত নিয়্যাতুহু তালাবাল আখিরাহ জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামাআ লাহু শামলাহ ওয়া আতাতিদ দুনিয়া ওয়া হিয়া রাগিমাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বীনের কথা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুনবে, মানুষকে দেখানোর জন্য নয়, বরং নিজের ইসলাহ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যে দ্বীনের কথা শুনবে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে তিনটা জিনিস দান করবেন। বর্তমানে আমাদের যত মারামারি কারাকারি যত কিছু আছে, সবগুলো এই জিনিসকে কেন্দ্র করেই হয়। আল্লাহ তাআলা বলেন, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা তার কলবকে মানুষ থেকে মুখাপেক্ষী বানিয়ে দিবেন। দুনিয়ার যাবতীয় যত সমস্যা আছে সবগুলোর সমস্যা আল্লাহ তাআলা করে দিবেন, এবং তাকে জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি মানে হলো তাকে অল্প তুষ্টি করে দিবেন। দুই নম্বর হলো ওয়া জামাআ লাহু শামলা, আল্লাহ তাআলা তার যত বিক্ষিপ্ত কাজগুলো আছে, অনেকের কাজ গোছাতে পারে না, কাজ গোছানো না হলে কাজটা সুন্দর হয় না, তো আল্লাহ রাব্বুল আলামিন তার কাজগুলোকে গোছায়া দিবেন। তিন নম্বর হলো যে দুনিয়ার জন্য আজকে আমরা মারামারি করতেছি, যে দুনিয়ার জন্য আজকে আমাদের আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছি, যেই দুনিয়ার জন্য আজকে আমাদের মধ্যে বায়ে বায়ে দ্বন্দ্ব, আজকে আমাদের মধ্যে হাজারো খারাপ কাজ চলতেছে, যে দুনিয়ার জন্য আমি চুরি করতেছি, যে দুনিয়া উপার্জনের জন্য আমি সুদ খাইতেছি, যে দুনিয়া উপার্জনের জন্য আমি ঘুষ খাইতেছি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি কেউ দ্বীনের কাজ করে, ও সেই দুনিয়া আতাতিদ দুনিয়া ওয়া হিয়া রাগিমাতান, দুনিয়া তার কাছে লাঞ্ছিত অবস্থায় আসবে। এ ব্যাপারে আমাদের আকাবিরে দেওবন্দের মাশহুর একটা কাহিনী উল্লেখ আছে, যে কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা এবং মুহতামিম ছিলেন, হযরতের একটা আদত ছিল যে উনি ধনীদের থেকে হাদিয়া গ্রহণ করতেন না, বরং গরিবদের থেকে হাদিয়া গ্রহণ করতেন। তো উনি একবার দারুল উলুমে বসে কাজ করতেছিলেন, তো একজন বড়লোক ব্যক্তি আসছেন, অনেকগুলো হাদিয়া নিয়ে আসছেন ওনার কাছে, টাকা ব্যাগের ভিতরে ভরে। তাইসা বলতেছেন যে হযরত
এই হাদিয়াগুলো আমার পক্ষ থেকে আপনার জন্য, এগুলোকে গ্রহণ করেন। হযরত গ্রহণ করে নাই, উনি ডান দিকে গেছে তো হযরত বাম দিকে ঘুরে গেছে, তো বাম দিকে গেছে হযরত ডান দিকে ঘুরে গেছে। এভাবে তখন উনি এই তার কাছে যে টাকার পত্রিকা ছিল এটা হযরতের পায়ে কি করে দিচ্ছেন, ডাইলা দিচ্ছেন। উনি এখান থেকে পা উঠায় দিচ্ছেন, তো উনি গ্রহণ করে নাই। পরবর্তীতে উনি যখন হাদিয়া গ্রহণ করে নাই, টাকা নেই নাই, এই টাকাগুলোকে হযরতের কামরার বাইরে জুতার ভিতরে ঢুকায় দিচ্ছে। তো উনি বলতেছেন টাকাগুলো হযরত যখন ঘর থেকে বেরিয়েছেন, রুম থেকে বেরিয়েছেন, জুতা পরবেন, জুতাগুলো না দিয়ে দেখে অনেকগুলো টাকা পড়ছে। হযরতের একজন পাশে থাকা খাদেমকে বলতেছিল যে দেখো ভাই, ওরাও দুনিয়া কামাই, আমরাও তো দুনিয়া কামাই, তবে আমরা দুনিয়াকে লাঠি মেরে ঘুরে সরাই দেই, দুনিয়া আমাদের কাছে জুড়ে আসে, আর ওরা দুনিয়াকে আঁকড়ায় ধরার চেষ্টা করে, দুনিয়া তাদেরকে কি করে লাঠি মেরে ঘুরে সরায়। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি নেক কাজ করা হয়, তো যেই জিনিসটাকে নিয়ে আমরা অতি পেরেশানি এবং আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, ওই বিষয়টা আমাদের অটোমেটিকলি কি হয়ে যাবে, হাসিল হয়ে যাবে। আর যদি কোনো একটা ন্যায় দ্বীনের কাজ আমরা যদি দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য করি, আমি নামাজ পড়তেছি আমি মানুষকে দেখানোর জন্য, আমি দাঁড়িয়ে রাখতেছি আমার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য, তাছাড়া যাবতীয় দ্বীনি কাজগুলো যদি আমরা মানুষকে দেখানোর জন্য করে থাকি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাআলাল্লাহুল ফাকরা বাইনা আইনাইন, সে অনেক বড়লোক হবে কিন্তু অন্তরে গরিবী হালতটা যেটা আছে আল্লাহ তাআলা তার চোখের সামনে দেখায় দিবেন। কখনোই সে আত্মতৃপ্তি লাভ করতে পারবে না সম্পদের দ্বারা। 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার যে গুছানো যে কাজগুলো আছিল, যে কাজগুলোকে সে গুছায় রাখছে, এই কাজগুলোকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত করে দিবেন, আর দুনিয়ার তার অতটুকুই মিলবে যতটুকু তার ভাগ্যে লেখা ছিল। তার দুনিয়ার রিজিকের মধ্যে কোনো বরকত হবে না। তো আমরা যারা মাহফিল শুনবো অথবা দ্বীনি কাজ করব, এই কাজগুলোতে যদি আমরা সওয়াব পাইতে চাই, তো ফুকাহাদের কিতাবের একটা উসুল আছে, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়া, প্রত্যেকটা কাজে সওয়াব পাওয়ার জন্য আমরা সহি নিয়ত করতে হবে যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কি করব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে তেলাওয়াত করছি, এর দ্বারা আমি আপনাদের সামনে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইস্তিগফার এবং তওবা। কারণ মানুষ পৃথিবীতে 2 ভাগ, এক ভাগ মুসলিম মুমিন আর এক ভাগ হচ্ছে কাফের। মুমিনের মধ্যে আবার 2 ধরনের মুমিন আছে। গুনাহ তো সকলেই করে, সগীরা হোক কবিরা হোক সবারই গুনাহ হয়। গুনার দিক দিয়ে মুমিন আবার 2 ধরনের। এক প্রকারের মুমিন হলো সফল মুমিন, আরেক প্রকারের মুমিন হলো জালেম মুমিন। সফল মুমিন কারা? আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেন, হে মুমিন সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো, তো তোমরা সকলেই মিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো। তওবা করলে কি লাভ? বলে আল্লাকুম তুফলিহুন, তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হইতে পারবে। আর যদি তওবা না করে তো কি ক্ষতি? যা তওবা করে তারা হচ্ছে সফল মুমিন, আর যারা তওবা করে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আসলে ইস্তিগফার জিনিসটা কি?
এবং ইস্তেগফার করলে আমাদের লাভটা কি, এই বিষয়টা আমাদের বোঝা দরকার এবং এগুলোকে আমাদের আমলে আনা দরকার। ইস্তেগফার আর তওবা দুইটা সমর্থবোধক শব্দ, তবে অনেকে এটার মধ্যে পার্থক্য করে থাকেন। কেউ কেউ বলেন যে ইস্তেগফার হলো অতীতের গুনাহগুলোকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আর তওবা হলো তিনটা কাজ করার নাম। একটা হলো অতীতে যে গুনাহগুলো আমি করছি আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। বর্তমানে রানিং যে গুনাহগুলো আমি করতেছি এগুলোকে ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আমি আর কোনো গুনাহ করব না, এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ হওয়ার নাম হলো তওবা। তো তওবার ইস্তেগফার ক্ষমা চাইলে আমাদের লাভ। ইস্তেগফার এটা অনেক বড় একটা মোবারক আমল। এটা নিজের জন্য করলে যেমন লাভ, অন্যের জন্য করলেও তেমন। আপনার এক ভাই মনে করেন গুনাহগার, আপনি নামাজি, তার জন্য আপনি ইস্তেগফার করলেন যে আল্লাহ ভাই তো বোঝে না, সে না বুঝে নামাজ পড়তেছে না, আপনি তাকে ক্ষমা করে দেন। অথবা বললেন আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতকে আপনি ক্ষমা করে দেন। লাভ কি? অন্যের জন্য ক্ষমা চাইলে লাভ। লাভের ব্যাপারে ইমাম তবরানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় হাদিসের ইমাম ছিলেন। ওনার মুআজামুল কবীরের মধ্যে উনি একটা হাদিস উল্লেখ করছেন, অন্যের জন্য যদি আমরা ক্ষমা চাই তো লাভ কি? তো বলতেছে মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাহ। যারা মুমিন, বিশ্বের মুমিন এবং মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলার কাছে দোয়াতে ক্ষমা চাইবে যে আল্লাহ আমার মুমিন ভাইগুলোকে ক্ষমা করে দিন। লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত মুমিন আছে, মুমিনাত আছে, তাদের যে সংখ্যা আছে এই সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। আর নিজের জন্য ইস্তেগফার করলে কি লাভ, এই ব্যাপারে আমি আপনাদের কাছে 5টা লাভের বিষয় সময়ের ভিতরে আমি বলার চেষ্টা করব। এর মধ্যে একটা লাভ হলো ইস্তেগফার করার দ্বারা আল্লাহ তাআলা গুনাহগুলোকে কি করে দেন? মাফ করে দেন। ইস্তেগফার যদি করেন তো আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এই ব্যাপারে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ওয়াজ করতেছিলেন, ওয়াজের মধ্যে উনি বলতেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে গুনাহ ক্ষমা চাও। লাভ কি? ইন্নাহু কানা গাফফারা, তোমার প্রতিপালক নিশ্চয় উনি ক্ষমাশীল। ইস্তেগফার করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার গুনাহ কি করে দেন? মাফ করে দেন। এই ব্যাপারে অনেক হাদিস আছে, এর মধ্যে একটা হাদিস মুসলিমের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা আতারাফা বিযামবিহি গুফিরা লাহু, যখন বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে এগুলোকে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদে, গুনাহগুলোকে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, গুফিরা লাহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন।
আরেক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফাজআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। বান্দা যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন পিছন দিক থেকে ডাকে আর বলে, বান্দা আমি তো কাহার এবং পুরা পৃথিবীর মালিক, পুরা পৃথিবীর আধিপত্য আমার কাছে, পুরা পৃথিবীর রাজত্ব আমার কাছে হওয়ার পরেও হারামতু যুলমা আলা নাফসি, জুলুম করাটাকে আমার নিজের জন্য হারাম করে নিয়েছি, তোমাদের জন্য অন্যের উপর জুলুম করাটাকে হারাম করেছি, তাই তোমরা কারো উপর জুলুম করো না, ক্ষমতার দাপটে কারো উপর জুলুম করো না, বড় ছোটর উপর জুলুম করো না, ছোট বড় উপর জুলুম করো না। 2 নম্বর, বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলা বলে, ইবাদি কুল্লুকুম জায়ুন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'আমুনি উত'আমকুম। তোমরা সকলে ক্ষুধার্ত ছিলা, জন্ম হওয়ার পরে যে হাত দিয়ে তুমি আজকে শক্তি দেখাইতেছো, এই হাত ছিল, পাও ছিল, কিন্তু মুখে কথা বলতে পারতা না, হাঁটতেও পারতা না। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মায়ের মাধ্যমে বিশুদ্ধ দুধ দিয়ে আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুকুম জায়ুন ইল্লা মান আত'আমতুহু, তোমরা সকলেই ক্ষুধার্ত ছিলা, যাদেরকে আমি খাওয়াইছি তারা একমাত্র, কিন্তু ফাস্তাত'আমুনি, তোমরা বাবার কাছে গিয়া খাবার চাও না, কোন মাখলুকের কাছে খাবার চাও না, আমার কাছে খাবার চাও, উত'আমকুম, আমি তোমাদেরকে খাওয়াবো। ইবাদি ইন্নাকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, তোমরা সকলে উলঙ্গ ছিলা, তোমাদের পরার মতো কোনো কাপড় ছিল না, আমি আল্লাহ তোমাদের জন্য কাপড়ের ব্যবস্থা করছি। ফাস্তাকসুনি, কাপড় লাগবে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাপড়ের ব্যবস্থা করব, তোমাদেরকে কাপড় পরাবো। আল্লাহ রাব্বুল আলামিন আবারও ডেকে রেখে বলেন, ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, বান্দা তোমরা সারাদিন গুনাহ করো, তো গুনাহ করো, সমস্যা নাই, ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সকলের গুনাহকে মাফ করে দিব, তবে শর্ত হলো ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমি আল্লাহ